গণভোটের কথা যে বলছেন, ইতিহাসে সংবিধানের এতগুলো সংস্কার নিয়ে এতগুলো প্রস্তাবনা নিয়ে গণভোট হয় নাই। আপনি যতগুলো প্রস্তাবনা এখানে দেয়া হচ্ছে সেখানে কিন্তু একজন সাধারণ মানুষ মনে করতে পারে যে এই প্রস্তাবনাটা আমি এগ্রি করছি না, এটা একজন ব্যক্তির কাজকে কেউ সমর্থন করছে কিনা সেই বিষয়ে গণভোট কিন্তু না, সেই প্রসঙ্গগুলো আছে। এবং তারপর আবার আরেকটি দলের কথা হচ্ছে তাদের কিছু এখানে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্ট ছাড়া যখন গণভোটটা হবে সেই গণভোট তারা ভবিষ্যতে গিয়ে মানবে কিনা সেই প্রসঙ্গও থাকছে। আমি নীলুফার চৌধুরী মনি একটু বলি, হ্যাঁ কিন্তু একজন ব্যক্তির কর্মপন্থা এবং অনুচ্ছেদের নীতিসমূহ কর্মপন্থা সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাবনা ছিল, 18টা ছিল, সেটাও 18টা ছিল। ওকে, আমরা শাহেদের কথা শুনতে চাই। প্রশ্ন সেটা হলো, আপনারা কেন ভাবছেন যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে? ভাই কোনো সমস্যা নাই, তাহলে যদি না জয়যুক্ত হয় তাহলে আমার 2000 ছাত্র জনতার এই অভ্যুত্থান অবৈধ হয়ে যাবে। আপনার অবৈধ, আপনি যেটা বলছেন শেখ হাসিনা রেজিম আবার ফিরে আসবে, রাষ্ট্রপতি ডিক্রি জারি করবে যে না এই ধরনের কোনো কিছু হয় না, এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কেন এই বিপদ আমার ঘাড়ে ডেকে তুলছেন যে 2000 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন আপনি ম্যান্ডেট দিবেন আওয়ামী লীগের 25% ভোট, অন্যান্য ভোট মিলে যদি আপনারা পরাজিত হন, না ভোট যদি এখানে জয়যুক্ত হয়, আমার এই পুরো বাংলাদেশের আজকের যে সরকার, আমার রাষ্ট্র সবকিছু অবৈধ হবে। এই রাষ্ট্রের বৈধ রাষ্ট্রপতি তখন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী যেটা বলা হয়। আপনি ওই জায়গায় দেশকে কেন নিচ্ছেন? কোন দুর্বিষণ দিতে নিচ্ছেন? কেন এত আত্মবিশ্বাস যে আপনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত? কারণ জুলাই সনদ এত ঠুনকো নয়, এতগুলো প্রাণ এত ঠুনকো নয়, এখনো শুকায়নি। আপনি দিয়ে দেখেন না ভাই, আমি তো ওই প্রশ্নটা আপনাকে বলাই হচ্ছে, আপনি এটা দিয়ে দেখেন না বলছেন যে নদীতে ঝাপটা দিয়ে দেখেন আপনি মরেন কিনা। ও আপনার কাছে মনে হচ্ছে আপনি সাইন করলেন কেন তাহলে? আপনি তো সাইন তো করছেন, এটা ইমপ্লিমেন্ট করার জন্য। আমার নোট অফ ডিসেন্ট নিয়ে আমি সাইন ভালো কথা, আপনি নোট অফ ডিসেন্ট নিয়ে করতে চাচ্ছেন, আপনি গণভোট দেন না কেন? গণভোটে নোট অফ ডিসেন্ট সহ দেন, আপনি সেজন্য বলেন, এটাতে তো আমাদের কোনো কিছু নেই। তাহলে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হতে পারে। গণভোট, হ্যাঁ, আমার তো মনে হয় না যে গণভোটে কোনো আপত্তি আছে। গণভোটে ভোটের আগে আমরা বলছি গণভোটের ভিত্তিতে ইলেকশনটা হতে হবে, কিন্তু একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ ইলেকশনের কথা আছে এবং সেই জায়গায় মনে হয় বিএনপি রাজি আছে, কিন্তু গণভোট এর আগে যে হওয়া পসিবল না সেটার কিছু যুক্তি এখানে আছে যে গণভোট কেন নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়া সম্ভব না। সেই বিষয়টা আমরা আজকে আর কথা বলতে পারছি না, কারণ আমাদের সময় নেই এবং আমি শেষ করছি না, আমি আপনার মন্তব্য শুনবো, অবশ্যই শুনবো। আমি একটু অন্য কথা একটু আনতে চাই যে একটু ছোট করে আপনি আমাকে বলেন যে গণভোটের আড়ালে কি আসলে যে পলিটিক্যাল ন্যারেটিভটা বিল করা হচ্ছে, এখানে কি আসলে বিএনপিকে দুর্বল করা হচ্ছে বলে? অবশ্যই এখানে বিএনপি মেইন ফ্যাক্টর। তাকে আপনি ধরেন 72-এর সংবিধানে 17-18 বার সংশোধনী হয়েছে, কোনো তো সমস্যা নাই, দরকার পড়লে আবার সংশোধনী হোক, সেটা তো কোনো সমস্যা নাই। একটা এনভায়রনমেন্ট অনুযায়ী সংশোধনী হতেই পারে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে 2/3 দিয়ে সংশোধনী হতে পারে। তার আগে আপনি কেন যে এখন পর্যন্ত বলা হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া, তাহলে কি আপনি স্বাধীনতাটাকে অস্বীকার করেন? একদম। আপনি মনে করেন ভারত না কি কোথায়? ভারত তো আমাদের সেদিন সহযোগিতা করেছিল, অস্বীকার তো আমরা করি না। এবং আমরা যে 200 বছর ব্রিটিশের আন্ডারে ছিলাম, ওইখানে তো 72-এর মধ্যে অলিখিত সংবিধান অনেক যুগ হয়েছে, অনেক এখন 154 ধারায় কিন্তু অ্যারেস্ট করা হয়, এখন আপনার না বুঝছে কিন্তু অনেক কিছুই হয়। তো এগুলো কিন্তু অনেক ব্রিটিশের ইসে থেকে, এটা আসলে যারা দেখতে তার চলন বাঁকা।